শয়তান আমাদেরকে নির্দেশ দিয়েছে, এই তোমার কি দাড়ি রাখার সময় হয়েছে, তুমি তো এখন তোমার যুবককাল, তুমি দাড়িটা ছেঁচে ফেলো। পরিবর্তন করে ফেললাম আল্লাহর সৃষ্টির। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে যে আলোচনাটা নিয়ে আসছি, আলোচনাটি হচ্ছে শয়তানের 4টি ওয়াদা। শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তিনি 4টি ওয়াদা করে এসেছেন। সেই 4টি ওয়াদা কি? সেই 4টি ওয়াদা কেন তিনি করেছিলেন আল্লাহর সম্মুখে? এই বিষয়টাই আমরা এখন জানবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আন-নিসার 119 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয় উল্লেখ করেছেন। 1 নম্বরে শয়তান যে ওয়াদা করে এসেছে তার নাম হচ্ছে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি বলেছেন, ওয়ালা উদিল্লান্নাহুম, আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করব। যে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আদম সন্তানকে পথভ্রষ্ট করবে শয়তান, এই ওয়াদা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে করে এসেছেন। এখন আসুন, শয়তান আদম সন্তানকে কতভাবে পথভ্রষ্ট করছে। আজকে আমরা যারা আদম সন্তান আছি, বিভিন্ন দলে দলে বিভিন্ন ধর্মে ভাগ হয়ে গিয়েছে, যা শয়তান কৌশলে আমাদের মধ্যে এই বিভক্তটা করেছে। আমরা যারা মুসলমান আছি, মুসলমানেরাও বিভিন্ন ফিরকায় বিভক্ত হয়ে গিয়েছে। এটাও শয়তানের একটি মারাত্মক চক্রান্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা একটি জানাজায় গেলেন। কবর খননের কাজ দেরি হওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু অপেক্ষা করতে লাগলেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাঠি হাতে নিয়ে সোজা একটি দাগ টানলেন মাটির উপরে। টানার পরে আন ইয়ামিনিহি ও আন শিমালিহি, ডান দিকে বাম দিকে অনেকগুলা দাগ টানলেন। সাহাবীরা বুঝতে পারলেন না ব্যাপারটা কি, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন করার কারণটা কি? বুঝতে পারলাম না। সাহাবীদের উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাঝখানে যে সরল দাগ দেখছো এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, এটাই হচ্ছে আমি এবং আমার সাহাবীদের রাস্তা। আর এর আশেপাশে যত দাগ দিলাম এইগুলা হচ্ছে ইসলামের নামে শয়তান মানুষকে বিভ্রান্ত করার জন্য অসংখ্য ফেরকা দল গঠন করাবে। আর প্রত্যেকটি দলের মাথায় অবস্থান করবে একটি করে শয়তান। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, বোঝা যাচ্ছে কি তাহলে ইসলামের ভিতরে আছে কত দল? আল্লাহ রসুলের এই হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে যে প্রত্যেকটি দলের মাথায় বসে থাকবে একটি করে শয়তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে একটু মিলান যে আজকে শয়তান আমাদেরকে কিভাবে গোমরাহি করছে। একটা দল আরেকটি দলের সাথে কোনো মিল নাই, একটি দল আরেকটি দলের মাসলাকের সাথে কোনো মিল নাই। এক দল নিজেদের মতো করে কোরআন হাদিসকে বর্ণনা করছে, আরেক দল তাদের মতো করে বর্ণনা করছে। শয়তান কিন্তু ওয়াদা করেছে, শয়তানের 1 নম্বর ওয়াদা আদম সন্তানকে পথভ্রষ্ট করবে। 2 নম্বর ওয়াদা হচ্ছে আদম সন্তানকে প্রলোভনের মাধ্যমে জাহান্নামী করবে। এটা শয়তান ওয়াদা করে এসেছে। শয়তানের প্রলোভনে আজকে আমরা দেখুন কিভাবে পড়ে গিয়েছি। আমরা যদি বিশ্ব পরিস্থিতির দিকে লক্ষ্য করে দেখি, শয়তানের প্রলোভন দিয়েছে আমাদেরকে যে তোমরা ওই বিধান বাদ দাও, ওগুলা প্রাচীনকালের নিয়ম নীতি। আমি তোমাদেরকে গণতন্ত্রের কথা মাথায় ঢুকিয়ে দিচ্ছি। আমি তোমাদেরকে আল্লাহর বিধিবিধান বাদ দিয়ে আমার যে নিয়ম নীতি, আমি যে থিম ট্যাঙ্ক আমি যে তৈরি করে দিয়েছি, এইগুলো তোমরা পালন করো, তাহলেই তোমরা তো জান্নাতে চলে যাবে। এইভাবে প্রলোভন দিচ্ছে। সকল ক্ষমতার উৎস জনগণ, এটা শয়তানের একটি প্রলোভন মাত্র। আসলে সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির উৎস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শয়তান আমাদেরকে প্রলোভন দিয়ে আজকে যুবক যারা তাদেরকে প্রলোভন দিচ্ছে, দেখো কোরআন হাদিস পড়ে তোমরা কি করবা,
তোমরা কি প্রাচীনকালের মানুষের মতো বসে থাকবে? না, তোমরা আজকে দেখো, বাহির হয়ে দেখো, শয়তান প্রলোভন দিচ্ছে আমাদেরকে টিভির সিনেমার মাধ্যমে, শয়তান প্রলোভন দিচ্ছে আমাদেরকে ফেসবুকের মাধ্যমে, শয়তান প্রলোভন দিচ্ছে আজকে যুবকদেরকে বিভিন্ন কায়দায় প্রলোভন দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। 3 নম্বর ওয়াদা শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করে এসেছে, যেটা শয়তান বলছে, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, আমি তাদেরকে নির্দেশ করব গবাদি পশুর কান কাটার জন্য। সুতরাং তারা গবাদি পশুর কান কেটে আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে দেবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এখানে গবাদি পশুর কথা উল্লেখ করেছেন শয়তান। এটা ঠিক যে গবাদি পশুর কান এখন অনেক মানুষ কাটে কি কাটে না, কাটে, যে কেটে দিলে পারে এর দিকে আর মানুষের নজর লাগবে না, এর কোনো ক্ষতি করতে পারবে না, এটা শয়তানি কাজ। এছাড়া দেখেন আমরা কিভাবে আমাদেরকে পরিবর্তন করার জন্য চেষ্টায় আছি। এক ধরনের মাছির সন্ধান পাওয়া গিয়েছে, বিজ্ঞানীরা এক ধরনের মাছির সন্ধান পেয়েছে, যেই মাছির কোনো চোখ নাই। তারা এই মাছিটাকে আটক করেছে, এই মাছিটাকে গবেষণাগারে নিয়ে গিয়েছে। গবেষণাগারে নিয়ে যাওয়ার পরে তারা এইটা দেখছে যে এর ভিতরে এমন একটা হরমোন রয়েছে, যেই হরমোনের একটা হরমোন দিয়ে 14,000 মাছি তৈরি করা সম্ভব, যেই মাছি আর কোনো চোখ থাকবে না। আর এই মাছিগুলা দিয়ে বড় বড় ধরনের পূর্বাভাস আবিষ্কার করা যাবে। এটাও আল্লাহর সৃষ্টির পরিবর্তন করার, আল্লাহর সৃষ্টির নিয়ম ও নীতির বহির্ভূত একটি কর্মপদ্ধতি, যা শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে। আমরা দেখছি কিভাবে আজকে আমরা পরিবর্তন হচ্ছি, আমাদেরকে কিভাবে শয়তান আমাদেরকে পরিবর্তন করছে, নির্দেশ দিচ্ছে। শয়তান মাইকেল জ্যাকসনকে কিভাবে পরিবর্তন করেছে। মাইকেল জ্যাকসন সে একটা যুবক ছিল আমাদের মতোই, কিন্তু তাকে করলো কি, যে তুমি এত সুন্দর নাচতে পারো, তোমাকে গান গাইতে হবে, তোমাকে পপ সম্রাট হতে হবে। করতে 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 শয়তান প্রলোভন দিয়ে, নির্দেশ দিয়ে তাকেও কিন্তু পরিবর্তন করে জাহান্নামী বানিয়ে ফেলে দিল। এইভাবে আজকে যুবক সমাজকে শয়তান চতুর্মুখী ষড়যন্ত্র দিয়ে আজকে পরিবর্তন করছে। 4 নম্বর যে ওয়াদা শয়তান করে এসেছে, 4 নম্বর ওয়াদা হচ্ছে ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে নির্দেশ করব, আদেশ করব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টির পরিবর্তন করার জন্য। 4 নম্বর ওয়াদা, আল্লাহর সৃষ্টির পরিবর্তন করার জন্য আদম সন্তানকে শয়তান নির্দেশ দিবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আদম সন্তান হিসাবে এখন কি দেখতে পাই যে শয়তানের এই ওয়াদাটা আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে চেষ্টা করছি? দেখুন একটু মিলায়ে, আমরা যারা পুরুষ আছি, অসংখ্য পুরুষ যখন দাড়ি গজাই, আমরা দাড়িগুলো ছেপ করি। কারণটা কি? শয়তান আমাদেরকে নির্দেশ দিয়েছে, এই তোমার কি দাড়ি রাখার সময় হয়েছে, তুমি তো এখন তোমার যুবককাল, তুমি দাড়িটা ছেঁচে ফেলো। পরিবর্তন করে ফেললাম আল্লাহ সৃষ্টির। অনেক মুসলমান আছে, অনেক মানুষ আছে কানটাকে কানা করে। কান কানা করে কেন? একটা সন্তান, একটা ছেলে কান কানা না করলে শয়তানের বদ নজর লেগে যাবে, এই জন্য মায়েরা কান কানা করে দেয়, কান ফোড়াইয়ে দেয়, দিয়ে ওর ভিতরে আবার একটা সোনার একটা বালাও পরাইয়ে দেয়। এমন অনেক আমার চোখে বাঁধে। এটাও শয়তানের থেকে বাঁচানো না, শয়তান এইটা ওয়াদা করে আসছে আল্লাহর কাছে যে আমি আল্লাহর সৃষ্টির পরিবর্তন করার জন্য আদম সন্তানকে নির্দেশ করব, আদম সন্তান তাই করবে। আমরা দেখতে পাচ্ছি পুরুষরা আজকে আমরা আল্লাহর সৃষ্টির পরিবর্তন করছি বিভিন্ন এইভাবে। এছাড়া মহিলাদের দিকে লক্ষ্য করুন, তারা ভুরু তুলছে। আল্লাহ যে সৃষ্টি করেছে, কত সুন্দর করে ভুরুগুলা দিয়েছে, যেই ভুরুগুলা আর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখের পাওয়ারকে ঠিক রাখেন, অথচ আজকে মেয়েরা ভুরু তুলে চিকন করে রাখছে। আল্লাহর সৃষ্টির পরিবর্তন নয় কি? চিন্তা করে দেখতে পারেন, শয়তানের ওয়াদা বাস্তবায়ন করছে। এছাড়া আমরা পোশাক পরিচ্ছেদে আমরা শয়তানের আদেশ পালন করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা টাকনুর নিচে পুরুষেরা পোশাক পরিধান করবে না,
আমরা টাকনুর নিচে ঝুলাই দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেয়েরা পায়ের পাতা দিয়ে মাটি দিয়ে ছেঁচড়িয়ে যাবে, ঝুলে যাবে, এইরকম পোশাক পরিধান করবে। শয়তান নির্দেশ দিয়েছে, না না, এ পরিবর্তন করো। কি পরিবর্তন? আচ্ছা, তুমি অত লম্বা পোশাক পরবা কেন? তুমি ছোটতা পরো। আজকে মেয়েরা পড়ছে এইভাবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা শয়তানের ওয়াদাগুলাই মনে হচ্ছে নিজেদেরকে নিয়োজিত রেখে দিচ্ছি, নিজেদেরকে নিমজ্জিত করছি। আসুন শয়তানের এই ওয়াদা মুক্ত জীবন গঠন করি। আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের এই 4টি ওয়াদা মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।